মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রমজান স্পেশালি একটা মাছের ঝোলের রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে মাছের ঝোলটা বানাচ্ছি আর কী কী উপকরণ লাগছে। খুব সহজভাবে মাছের ঝোলটা বানাবো। আমি মাছটাকে ভেজে নিয়েছি বন্ধুরা। এখানে আমার রসুন, পেঁয়াজ আর টমেটোর আমি এর সাহায্যে গ্রেট করে নেব। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে আমার সাদা জিরে, সরষে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। আর এখানে আমি রসুন, টমেটোর আর পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম। আমি তেলের ওপরে দিয়ে 1 মিনিট মানে একদম অল্প টাইমে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিয়েছি। এখানে আছে আমার ঝাল লঙ্কার পাউডার, হলুদের পাউডার, ধনের পাউডার, জিরের পাউডার, গোলমরিচের পাউডার, অল্প করে নুন দিয়েছি। নুনটা আমি বেশি দিইনি কারণ আমি মাছ ভাজার সময় নুনটা দিয়েছিলাম। একটু পানি দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি 1 মিনিট কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে মাছের ঝোল বানিয়ে ফেলবেন, দেখবেন ছোট বড় সকলে খুশি করে খাবে। আর মাছ তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার বন্ধুরা। মাছ খাওয়া আমাদের খুবই দরকার। অনেকের বাড়িতে মাছ খায় না বন্ধুরা, মাছ খাবেন। মাছ খাওয়া আমাদের শরীরে খুবই দরকার। একটু হালকা পাতলা করে খাবেন। আমি খুব বেশি মশলা দিচ্ছি না, একদম হালকা মশলা দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি। এইভাবে মাছের ঝোল বানাবেন। বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য একটু তেল মশলা কম হবে বন্ধুরা। বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য খুবই উপকার। আর সবসময় চেষ্টা করবেন একটু মশলা যাতে কম খাওয়া হয়। কম খেলে পুরি শরীর ভালো থাকবে, অনেকদিন লাস্টিং করবো বন্ধুরা। মশলা যত কম খাবো তত শরীর ভালো থাকবে। আপনারাও বাড়িতে এইভাবে মাছের ঝোল বানিয়ে নেবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়া আরও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার 1 মিনিট কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এর মধ্যে আর একটু পানি দিলাম। পানি দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে মশলাটা আমার সেদ্ধ হয়ে যাবে। আমি 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 1 মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা আমার। আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আর আমি মাছ যে ভেজে রেখেছিলাম, আমি সব মাছ দিচ্ছি না, আমি মাছটা কম করেই দিচ্ছি, কারণ রোজার মাছ অতটা খাওয়ার আমার মানুষ নাই। পানি দিয়ে দিলাম এর মধ্যে। আমি ঝোল করেই বানাবো। সারাদিন রোজা করে একটু মশলা কম খাওয়াই দরকার। সারাদিন রোজা করে মশলা বেশি খেলে পুরি শরীর খারাপ হয়ে যাবে।
1 মিনিটের জন্য ঢেকে দিলাম। এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। 1 মিনিট আমার হয়ে গিয়েছে। আমার মাছের ঝোলটা পুরো রেডি। রমজান স্পেশালি মাছের ঝোল রান্না পুরো আমার রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।